ব্যাক টু কাজল শরীফ ব্লগ। তো আমাদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছি যে রেডি হয়ে গেছি, আর কেন রেডি হয়েছি সেটাও তোমাদের অবশ্যই জানাবো। তো দেখিয়ে দাও আমি আজকে কোথায় এসেছি। দাও। তো এসছি হলো আজকে আমার বাপের বাড়িতে, কেননা আজকে সবার ইনভাইট আছে, মাসিরা ভাইরা অনেক অনেক লোক এসছে আজকে, তোমাদের সবটাই দেখাবো। তো দেখতে হলে আমার ব্লগটি কিন্তু অবশ্যই দেখো। আমাদের এখানে কুলিয়াপাটের মেলা, আর প্রত্যেক বছর কুলিয়াপাটের মেলাতেই মানে আমরা সব আত্মীয়রা মিলে, মাসিরা মিলে, ভাই মিলে সব এক জায়গায় হয়ে সবাই এখানে খাওয়া দাওয়া করে সবাই মিলে মেলায় যাই। তো আজকে যাবো বিকেলে মেলাতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করে। আমার চ্যানেলটি পাশে থাকতে, আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে বাকি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে। তো চলো তোমাদের সাথে পরে দেখা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মা রান্না করছে বাঁধাকপি মটরশুঁটি মাছের মাথা দিয়ে, আর মাসি রান্না করছে চাটনি। বাঁধাকপি চাটনি দুটোই ইয়াম্মি হয়েছিল খেতে। আর এখানে আরেক মাসি সব সবজি সব রকম মশলা কেটে রেডি করে রাখছে। আর মাংসটা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে মাংসটা, আর মশলাগুলোও আছে। আমাদের রাঁধুনি হলো আমার ছোট মাসি। কি রান্না করছিস? মাংস করছি। তো এখানে মাংসের আলু ভাজা হচ্ছে। তো আজকে মা বললো মা রান্নবে না, তো মাসি বললো যে আমি তাহলে রান্না করি। তো দেখা যাক কেমন হয়। সবাই একসাথে হই, কারণ আমরা যাবো আজকে কুলিয়াপাটের মেলায়। কি জন্য এসেছিস আমাকে বাড়িতে? মেলায় ঘুরতে যাবো, তাই সবাই মিলে একসাথে হয়েছি। তো অনেকদিন পর সবাই আবার একসাথে। তো ব্লগটি খুব ভালো হতে চলেছে, অবশ্যই কিন্তু ব্লগটি তোমরা দেখো। শিখি তাহলে আমার ভিডিও দেখে, আমাদের ভিডিও। হ্যাঁ, তো কেমন লাগে তোর? খুব সুন্দর লাগে, খুব ভালো ব্লগ করে। আচ্ছা, আমাদের মেয়ে বলে যে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন। তো এই যে মাংস কষানো চলছে, আলু দেওয়া হয়ে গেছে। তো মাংসটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করো। এটা আর একটু কষানো হবে, তো ফাইনাল লুকটা তোমাদের সাথে আবার শেয়ার করব। মাসির মাংসটা রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। তো দেখো এইটা হলো ফাইনাল লুক। দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে তো ভালোই হয়েছে, তো খেয়ে বলবো। আর ওপাশে আমার মা উলু দিচ্ছে। হ্যাঁ, তো দেখো কেমন লাগে আমি অবশ্যই জানাবো, তোমাদের রিভিউটা দেবো। দেখতে দেখতে রেডি হয়ে গেল গরম গরম পাঁপড় ভাজা, আর বর এসেছিল আমার খেতে। তো ওর খেয়ে দিয়ে চলে গেল বাড়ির দিকে। ও মেলায় ঠেলায় যাওয়া পছন্দ করে না, আর মা একটু রাতের জন্য মাংস পাঠিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে বরের কাছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাংসটা খুব ভালো হয়েছিল। তো আমার বড় খেয়ে দিয়ে চলে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা যাচ্ছি হলো মেলাতে। তো মেলায় গিয়ে আবার আপডেট দেবো তোমাদের সাথে। তো টোটো করে আমরা বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। আর দেখো মেলায় ঢুকতেই কি ভিড়। আর এখানে হলো 550 বছরের পুনরো কুলিয়াপাটের অপরাধ ভঞ্জন মেলা। তো যারা যারা গয়েশপুরে থাকো অবশ্যই মেলার ব্যাপারে জানো। আর দেখো সবাই চাল দিয়েছে এখানে, আর কি সুন্দর কৃষ্ণ ঠাকুর, নানা রকম ঠাকুর আছে। আর দেখো এই ছোট্ট গোপালটা নিয়ে বসে আছে, সবাই এখানে চাল দেয় মুঠোয় মুঠো করে। আর মা এখানে সবাইকে জল ছেটাচ্ছে, যেহেতু এখানে গেলে প্রত্যেকবার গেলে মা জল ছেটাবে এখানে। আর সব বাচ্চাগুলো দেখো চুম্বক নিয়ে টাকা ধরছে, যেহেতু সবাই টাকা ফেলছে সব পুণ্যার্থীরা। আর কিছু মানুষের ইচ্ছে হলে ওখানে নৌকাও চড়তে পারবে। তো শুনেছি এখানে শ্রী চৈতন্য মহাদেব স্নান করে উঠেছিল, তাই অনেক পুণ্যার্থীরা অনেক ভোরবেলায় একাদশীতে কৃষ্ণপক্ষের দিনে এসে পুজো দেয়, তাকে তাদের মনস্কামনা পূরণ হয়। তো তোমরা কে কী জানো এর ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানলাম তোমাদের জানলাম। আমার ছেলে এখানে দেখো টাকা ছুটছে, আর এই প্রথমবার দেখলাম, এতদিন গিয়ে দেখিনি। এখানে কৃষ্ণ নাম হচ্ছিল। তো সবাইকে জানাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো কৃষ্ণ ঠাকুরের দয়াতে। আর এখানে মেন পুজো দেওয়ার যেটা হলো সেটা হলো কুলো, নানা রকম ফল দিয়েই শ্রী চৈতন্য মহাদেবকে পুজো দেয়। আর নানা রকম দোকান বসছিল এখানে, বেশ ভাল লাগছিল। আর এখানে দেখো একজন কৃষ্ণ প্রেমী কৃষ্ণ ঠাকুর সেজেছিল, তো এইটাও বেশ ভাল লাগছিল মেলার মধ্যে দেখতে। আর হলো মেয়েদের স্বর্গ কানের দোকান। তো আমি দুটো কানের কিনেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছুটা বাদাম আর জিলিপি, যেটা খেতে পারিনি কারণ দুপুরে এত খেয়েছি, পেট ভর্তি ছিল। এই দেখো মেলা থেকে দুটো কানের এনেছি। এই ঝুমকাটার প্রাইস নিয়েছে 100 টাকা মাত্র, আর এই কানেরটার প্রাইস নিয়েছে অনলি ফর 40 রুপিস। কম দাম না? আর যাই হোক, কানেরগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। ছেলেকে দেখো আমার। এই তুমি কানের পরবে? তো তুমি দেখছো কি দেখছো কানেরে?
ব্লগটাই অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে বাপের বাড়ি থেকে আমার বাড়িতে কেন, কারণ আর দেখো তিলক কেটে কেমন লাগছে। আর বাড়িতেও থাকতে ভাল লাগছিল না, বর যেহেতু ছেলেকে ছাড়া থাকতে পারে না, আর মাসিরাও সব বাড়ি চলে যাবে, তাই আমি ভাবলাম আমি একা একা থেকে কি করব, তার থেকে আমি বাড়ি চলে যাই। আর কুলিয়াপাটের ঐতিহ্যবাহী মেলার ভিডিওগুলো অবশ্যই দেখো। আর ব্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর খুব সুস্থ থেকো। টাটা, বাই বাই।